অনেক বছর পর মামা বাড়িতে বেড়াইতে গেলাম। তো ওইখানে গিয়ে কোথায় ঘুরতে গেলাম, কি খাওয়া দাওয়া করলাম সবই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো সবাইকে, সবার কী অবস্থা, আপনারা সবাই কেমন আছেন? তো সকাল সকাল আমার ছেলেটাকে রেডি করে দিলাম, আমার মামা বাড়ি বেড়াইতে যাব। তো যেহেতু আমি বাবার বাড়িতে আছি অনেক দিন ধরে, এই কারণে মামারা অনেক রিকোয়েস্ট করতেছিল আসার জন্য। তো আমিও ভাবলাম যে বাসায় তো বসে আছি, যে একটু ফ্রেশ হয়ে আসি। তো আমার হাজব্যান্ডকে জানালাম, সেও বললো যাও, একটু ঘুরে ঘেরে আসোই আর কি। তারপর আমি আমার ছেলে সবাই মিলে রেডি হয়ে বের হয়ে পড়লাম। তো কোনো জায়গায় প্রথম যখন যাওয়া হয়, সেই জায়গা গিয়ে কিন্তু প্রথম ভিডিও করতে একটু আনকমফোর্টেবল ফিল হয়, কারণ সবার মাঝে ভিডিও করাও কিন্তু যায় না, নিজেরও একটু লজ্জা করা, সবারও কেমন মনে করবে এই কারণে। তো এখানে নাস্তা টাস্তা একটু খেলাম। তারপর এখানে ছোটো মামা কিছু কবুতর অনলাইন থেকে কিনে এনে এসেছিলো। তো কবুতরগুলো এখানে জবাই দিয়ে নিচ্ছিল। তো এখানে আমার আম্মু আবার এই কবুতরগুলো ছিলে এখন মাংসগুলো কেটে নেবে। তো এখানে বাবার বাড়িতে এসে শুধু বসে থাকলে হবে না, তাদের সাথেও কিন্তু কাজকর্ম করলে নিজেরও ভালো লাগে, তাদেরও ভালো লাগে আর কি। তো এখানে আমার আম্মু কবুতরগুলো জবাই করে মাংসগুলো কেটে এখন রেখে দিবে। এটা সকালে রান্না করা। এর মাঝে আমার আব্বু আর আমার ছোটো মামা গেছিলো বাজারে, সেখান থেকে এখানে অনেকগুলো মাছ কিনে নিয়ে আসে। তো এখানে জিয়াল মাছ, তারপরে ট্যাংরা মাছ ছিল। এই মাছগুলো কিন্তু অনেক কুটতে গেলে অনেক সমস্যা করে এই আর কি। তো এখানে এই সব মাছগুলো আমার আম্মু আর ছোটো মামিগুলো কেটে কুটে নিল। আর আমি তো মাছ কোটা তো বাড়ির ধারে, আমি শুধু খাইতেই পারি, মাছ কোটাকুটি আমার একদমই ভালো লাগে না, বা আমি কুটতেই পারি না। কোন মাছটা কীভাবে কুটতে হয় আমি এখন পর্যন্ত জানি না। তো আমি এখানে উঠানে বসে দেখতেছিলাম কেটা কী করে। এখানে এটা আমার ছোটো মামার ঘর। তো আমার আব্বু আর মামা জানি রুমের ভিতরে কি একটা করতেছিল। তো আমি বসে বসে ভিডিও করতেছিলাম। যখন আমি একটু সময় নিলাম, তারপর ভিডিও করলাম। কোথাও গিয়ে ভিডিও করা, ফোন বাইর করা আমার একদমই পছন্দ না। আর এটা আমার সেজো মামার ঘর। তো এটা ছিল রাত্রে বেলা। তো রাত্রে যতটুকু শেয়ার করার ভিডিও করেছিলাম ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর রাত্রে আর কোনো টোটালে আমি ভিডিওই করলাম না। এরপর সকালে ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে এবার দেখলাম ফ্রিজের কাছে আসলাম। তো মামা বলতেছিল ফ্রিজে সব কিছু রাখা আছে, যেটা মন চাই সেটা বের করে খাওয়ার জন্য। তো এখানে ফ্রিজ থেকে আপেল বের করলাম, তারপরে অরেঞ্জ বের করলাম, এখান থেকে তরমুজ বের করলাম। এখন সব কিছু কেটে কুটে নিব। এর ভিতরে আবার আমার মামা বাজারে গেছিলো, সেইখান থেকে এই মুড়ি মাখাটা নাকি চানাচুর মাখাটা নিয়ে আসছিল। তো এই চানাচুর মাখাটা ছোটোবেলা থেকে খুবই পছন্দ করতাম। এটা খুবই ভালো লাগে, যে অন্য কোথাও খাইলেও এরকম স্বাদটা পাওয়া যায় না। তো এইটা বলতে পারেন আমার মামা বাড়ির ফেমাস একটা খাবার আমার কাছে মনে হয়। তো এইখানে এইগুলো আমরা খেয়ে নিলাম। এরপরে তরমুজ আর অরেঞ্জটা কেটে নিব। তো এই চানাচুর মাখাটা কিন্তু রাত্রিবেলা খেয়েছিলাম। তরমুজটা খুবই মিষ্টি ছিল। তো আমার 4টা মামা, এখানে 2টা মামার বাসায় আগে বেড়াইতেছিলাম, তারপর বড় মামা এবং মেজো মামার বাসায় যাব। তো এখানে আপেল আর অরেঞ্জগুলো কেটে নিলাম। তো ফল ফ্রুট খাওয়ার পরে এদিকে আবার মামি লুডুস রান্না করে নিয়ে আসছিল, লুডুস আর মিষ্টি। তো মিষ্টি আর লুডুস এখান থেকে আমি একটু একটু করে নিয়ে খাবো, এত তো খাওয়া সম্ভব না। তো আমি ফ্রিজে করে একটু লুডুস নিয়েছিলাম, আর একটা মিষ্টি নিলাম। আর একটা কথা, আমার কিন্তু লুডুস খুবই ভালো লাগে, আমার খুবই পছন্দের একটা খাবার লুডুস। আর এখানে লুডুসটা একটু খেয়াল করে দেখতে পাবেন, খুবই চিকন চিকন ছিল। আমাদের ওইদিকে লুডুস বা এমনি মেনলি লুডুস কিন্তু এতটা চিকন হয় না। তো এই মিষ্টিটাও আমার খুবই ভালো লেগেছিলো। তো এখান থেকে আমি একটা মিষ্টি খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে দেখলাম আমার মামাতো ভাইটা আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। তো ওর সাথে একটু দুষ্টুমি করতেছিলাম। সবাই মাশাআল্লাহ বলে দিবেন। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর হাসতেছিল। এরপর দেখলাম মামি রান্না করতে চলে গেল। তো এখানে আমাকে বলতেছিল একটু বিরিয়ানি রান্না করার জন্য। তো আমি মামিকে বললাম, মামি আপনি যেটা পারেন সেইটা রান্না করেন, বিরিয়ানি এখন খাইতে হবে না, এখন মাংসটাই রান্না করেন। আমার কাছে বাসায় রান্না করা একরকম, কিন্তু কোথাও গিয়ে রান্না করবো এত মানুষের, যদি কেমন হয় না হয় ঠিক নেই। তাই আমি বললাম আমার বাসায় যায়েন, তখন খাওয়াবো, এখন আপনি যেটা রান্না করতেছেন সেটাই করেন। তো এখান থেকে আমি মাংসগুলো মামি ধুয়ে রেখেছিল, আমি এই
পাতিলে করে উঠাই দিচ্ছিলাম। তো আমি একটু কাজ দেখাতে গেছিলাম বলতে পারেন, যে মাংসের ভিতরে একে একে সব মশলাপাতিগুলো দিয়ে নিচ্ছিল। এখানে দিল হচ্ছে শুকনা মরিচ, তারপরে দিল হচ্ছে মানে মাংস রান্না করার জন্য যা যা লাগে সব কিছু এখানে দিয়ে নিবে। এরপর হচ্ছে নাড়িয়ে চাড়িয়ে মাংসটা রান্না করে ফেলবে। আর মাংসটা অনেক ফ্রেশ ছিল, মানে হাড্ডি ছিল না, আর খুবই ভালো ছিল। তো সবাই মিলে হচ্ছে আমরা এক জায়গায় বসে খাওয়া দাওয়া করবো, এটা মজাই অনেক আলাদা। তো সব মামাদেরকেও এখানে দাওয়াত দেওয়া হয়েছিল, সব মামা মামি সবাই ভাই বোন সবাই এক জায়গায় বসে খাচ্ছিলাম। ওইগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় না, বললামই তো আমি সবার মাঝে ফোনটা বের করব। কেউ যদি আমাকে বলে যে সারাক্ষণ ফোনের জন্য। আর এখানে হচ্ছে ভাত রান্না করা হয়েছে, যেহেতু আমরা সবাই মিলে এক জায়গায় বসে খাবো এই কারণে একটু বেশি বেশি ভাত। এখানে হচ্ছে একটু সালাদ কাটা হয়েছে, আর এখানে হচ্ছে সকালবেলা কবুতরের মাংস রান্না করা হয়েছিল, সেটা একটু ছিল। আর এখান থেকে যে মাংস উঠায় এক ডিশ নিয়ে যাওয়া হয়েছে আর কি। তো সবাই মিলে খাচ্ছিল, আমার ওই টাইমে একটু ভিডিও করার কথা মনে পড়ে গেল। তো এখানে হচ্ছে আমি ফার্স্টে একটু কবুতরের মাংস নিয়ে নিলাম, আর এই সাইড থেকে আমার ছেলেও আবার আমার সাথে খাচ্ছিল। তো এখানে হচ্ছে একটু মুরগির মাংস নিয়ে নিলাম। মুরগির মাংসটা কিন্তু একটা কথা বলি, মুরগিটার ওজন ছিল প্রায় 10 কেজি। আমার মামারা হচ্ছে বাসায় মুরগিটা পুষেছিল। তো এই স্বাদটা কিন্তু একটু আলাদা ছিল, খুবই শক্ত, মনে হচ্ছিল পুরো দেশি মুরগির মতো। এরপর হচ্ছে সন্ধ্যাবেলা আবার সেই চানাচুর নিয়ে আসি, এরপর আমরা মুড়ি দিয়ে মাখিয়েছিলাম। তো চানাচুরটা মুড়ি দিয়ে মাখানোর পরে বেশি ভালো লাগতেছিল। আর আমার মামা যেহেতু 4টা, তো এক মামা এখানে নিয়ে এসেছিল, আমরা খাইতে বসে গেছি, এর ভিতরে দেখলাম আর এক মামা এখানে আবার পাঠিয়ে দিয়েছে। তো এইটাও আমরা সবাই মিলে খাচ্ছিলাম। মামা বাড়ি থাকার মজাই কিন্তু আলাদা, সবার আদর পাওয়া, সবার একটা আলাদা একটা ভালো লাগে মামা বাড়িতে। তো এখানে হচ্ছে আবার রাত্রেবেলা স্প্রিট আর হচ্ছে স্প্রাইট নিয়ে এসেছিলো। আমি আবার স্প্রিট খাই, ওইটা খাইলে আবার আমার একটু বুকে সমস্যা দেখা দেয়, এই কারণে আমি সবসময় স্প্রিটটাই খাই। তো এরপর রাত্রেবেলা ঘুম পড়ে গেলাম, এরপর সকালবেলা ঘুম থেকে উঠে একটু নদীর পাড়ে গেলাম। এই জায়গাগুলো অনেক চেনা, সেই ছোটোবেলা থেকে দেখতেছি, কিন্তু একটু অচেনা লাগে কেমন জানি মাঝে মাঝে। প্রায় 4-5 বছর পর মামা বাড়িতে এসেছি। এরপর হচ্ছে সকালবেলা রেডি হয়ে একটু বের হয়ে পড়লাম ছোটো মামিকে নিয়ে একটু বাজারে যাওয়ার উদ্দেশ্যে। তো ছোটো মামিদের আমার মামাদের বাজারে যাওয়ার পর ছোটো মামি কিছু কেনাকাটা করলো। তো মেনলি গিয়েছিলাম মামি কেনাকাটা করবে, আমি একটু পছন্দ করে দেবো এই আর কি। তো এরপর কেনাকাটা শেষ করে বাসায় আসলাম। বাসায় এসে হচ্ছে সবাই মিলে এক জায়গায় বসে খাওয়া দাওয়া করলাম। তো দুপুরে রান্না করা হয়েছিল আলু ভাজি, তারপরে হচ্ছে কুমড়ো দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে তরকারি, আর হচ্ছে এখানে মাংস রান্না করা হয়েছিল। তো সবাই মিলে খাওয়া দাওয়ার পর আর এক মামা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো কেমন লাগলো আমার ভিডিও সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।